নারীরাও পারে পুরুষের পাশাপাশি ইনকাম করতে, ঘরে বসে ঘর সংসার সামলেই ইনকাম করতে পারে, পুরুষের চেয়ে কম নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকেও পেইন্টিং ড্রেস নিয়ে কাজ করছি, আর শুধু পেইন্ট না, এখানে আমি কাপড় কাটছি। কুশি কাটার একটা হাফ বডির জন্য আমি ঝুল লাগাবো জামাটাতে, একটা বাচ্চার ড্রেস। আর সেই জামাতে কিছু কাজ করব, সেই সাথে আপনাদের সাথে অনেক গল্প করব, আর গল্পগুলো আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি আশা করি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমি এখানে কাপড়টা আগে কেটে নিচ্ছি। এখানে হাফ বডির জন্য কাপড়টা কেটে নিয়ে তারপরে আমি এটাকে আবার লাগাবো, লাগিয়ে তারপর এটাতে কাজ করব। তো নারীরা ইনকাম করতে পারে, অবশ্যই পারে, সেটা ঘরে বসে ঘর সংসার সামলেই করতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসেই কিন্তু আমরা ছোটোখাটো ইনকাম করতে পারি। নারীরা পারে না এমন কিছু নেই, কিন্তু নারীরা অনেক কিছু পারে। ছেলে মানুষ শুধু বাইরে ইনকাম করে, কিন্তু মেয়ে মানুষ কিন্তু ঘর সংসার সামলিয়ে তাকে যাই ইনকাম করুক, তাকে কিন্তু বাচ্চা সংসার সব সামলে তারপরে করতে হবে। তো এজন্য কিন্তু আমাদের কিছু বিষয় জানা দরকার, আর সেগুলো জানার জন্য কিন্তু এখন আগের মতো আর বাহিরে দৌড়াতে হয় না। আগের সময় ছিল যখন ইন্টারনেটের প্রচলন তেমন ছিল না, ফোন মানুষের একটা স্বপ্ন ছিল। সে সময় কিন্তু কোনো কিছু করতে ইচ্ছা করলেও, কোনো আগ্রহ প্রকাশ করলেও, কোনো অভিজ্ঞতা থাকলেও তার জন্য কোনো বিষয় জানা, কোনো ট্রেনিং নেওয়া, সেগুলো কিন্তু অসম্ভব ছিল। কারণ দূর দূরান্তে যেতে হতো, মেয়ে মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল না। পারিবারিকভাবে বিভিন্ন প্রকার বাধা আসতো, লোকে অনেক কথা বলতো, পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি তার বাধা হয়ে দাঁড়াতো। কিন্তু এখন কিন্তু তা নেই। এখন একটা ফোন, আর এই ফোনটা কিন্তু যে কোনো মানুষের হাতেই এখন কম বেশি থাকে। সেটা দিয়ে আমরা যে অনেকটা সময় ফেসবুক ইউটিউবে ব্যয় করি, সেটা কিন্তু শুধু শুধু করা হয়। কিন্তু সেই ইউটিউব আর ফেসবুক যদি আমরা ভালো একটা পজিশানে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট বয়ে আনবে। ঘরে বসে এমনকি বিছানায় শুয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। ইউটিউবে নেই এমন কোনো কিছু নেই। কিন্তু ব্যবসা কিভাবে করবেন, কোথায় করবেন, কোন জিনিসটা নিয়ে করবেন, কিভাবে করবেন, পণ্যগুলো কোথায় পাবেন, সব কিছু ডিটেলসে কিন্তু ভিডিও পাওয়া যায়। এই অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা এইগুলো নিয়ে অনেক ভিডিও করেন। ব্যবসা সংক্রান্ত বিষয়টা বেশি ভালো লাগে। সেই নিয়ে যে ব্যবসাটা করবেন, সেটা কিভাবে দাম নির্ধারণ করবেন, কিভাবে কি করবেন, এই সম্পর্কেও কিন্তু অনেক ভিডিও পাওয়া যায়। এজন্য এখন ব্যবসা করা কিন্তু নারীদের জন্য অনেক সুবিধাজনক হয়ে গেছে। ইনকাম করার রাস্তাটা কিন্তু অনেক সহজ। এতে কোনো ক্ষতি হচ্ছে না। শুধু নিজের একটু সময়ের ছাড় দেওয়া, নিজের একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, পরিশ্রমী হতে হবে, তবেই কিন্তু পাওয়া যাবে। তো আমি এরকম অনেক ভিডিওই দিয়েছি আমার চ্যানেলে, কিন্তু এরকম অনেক ভিডিও আছে, এরকম ধরনের অনেক কথাই হয়। ব্যবসায়িক কাজ আমি আমার হাতের কাজের জন্য কিন্তু খুব বেশি টাকা খরচ করিনি কোথাও। আমি টেইলারিংয়ের কাজের জন্য 2000 টাকা খরচ করেছিলাম, যদিও কিন্তু কাজটা কিন্তু আমার আগেও শেখা ছিল, নিজেই শেখা ছিল পারিবারিকভাবে। কিন্তু মনে হচ্ছিল যে একটু ভালো করে যদি আমি অভিজ্ঞতাটা অর্জন করতে পারতাম, সেই হিসেবে আমি টেইলারিংয়ের একটা ট্রেনিং দিয়েছিলাম। আর হাতের কাজের ব্যাপারে আমি একটা ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম যদিও, কিন্তু আমি শুনেছিলাম যে সেখানে ট্রেনিং দিলে সেখান থেকে কাজ দিবে। মূলত আমার উদ্দেশ্য ছিল কাজটা নেওয়ার জন্য, যে আমি কিছু কাজ করব সুই সুতা দিয়ে। তো সেখানে সুই সুতাই না, শুধু সুই সুতা বিভিন্ন রকম ছিল, কুশি কাটার কাজ, বিভিন্ন রকম হাতের কাজ ছিল আর কি, সব ধরনেরই বলা চলে। তো আমি সেজন্য সেখানে গিয়েছিলাম। তো এই হলো আমার খরচ। তাছাড়া কিন্তু আর সেখানে কিন্তু 1000 টাকা দিয়ে আমি ঢুকেছিলাম। তবে আমি যে কাজগুলো করেছিলাম তাতে আমার টাকার বেশি উঠে এসেছিল। তো আসলে আমি বলবো যে এরকম ব্যবসা করার জন্য শুধুই অনেক অনেক টাকা খরচ করার আমার মনে হয় না কোনো যুক্তিতে আসে। কারণ ইউটিউব থেকে ফ্রি কিন্তু অনেক ভিডিও পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেগুলো থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। আর শুধু তাই নয়,
আপনি যে পণ্যগুলো নেবেন সেগুলোও কিন্তু অনলাইনে পাওয়া যায়। পণ্য হোক বা ব্যবসায়িক জিনিসপত্র হোক, সেগুলো কিন্তু মানে ব্যবসায়িক কাজে যেগুলো লাগে সেগুলোর জন্য কিন্তু আপনি অনলাইন থেকে নিতে পারেন। এটা অনেক বড় একটা বিষয়। আমি আমার কাজের জন্য আমি অনলাইন অফলাইন যখন যেখানে যেটা পেয়েছি সেখান থেকেই জোগাড় করেছি। পেইন্টের ব্যাপারটা এটা কিন্তু আমি পুরোপুরি ইউটিউব থেকে শিখেছি, পুরোপুরি ইউটিউব ঘেটে। তবে হ্যাঁ, কিছু ভালোভাবে জানতে হলে পারফেক্টলি একদম সুন্দরভাবে ব্যবসায়িক হিসেবে যদি জানতে চাওয়া যায় তাহলে কিন্তু অনেক ঘাটাঘাটি করে শিখতে হয়, অনেক সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। আর ব্যবসাটা শুরু করার জন্য প্রয়োজন ইনভেস্ট। আপনি খরচ না করলে কখনোই খরচ উঠাতে পারবেন না। আপনাকে কিছুটা টাকার ময়া ছেড়ে দিয়ে সেখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করতেই হবে। আপনাকে যে আমি যে লাভ করতে পারবো না, আমি সেল করতে পারবো না, শুধু শুধুই টাকা খরচ করবে, এই চিন্তা করলে কখনোই হবে না। আপনাকে কিছু না কিছু ছাড় দিতেই হবে। আর সবার কাছেই কিছু না কিছু টাকা কিন্তু থেকে যায়, বিভিন্নভাবে মানুষ কিন্তু জমায়, ছোট হোক বড় হোক, যে যার অবস্থানে থেকে কিন্তু জমায়। সেই জমানো টাকাটা যদি আমরা সৎভাবে ব্যবহার করি, সেটাকে দিয়ে যদি আমরা মনের মানে নিজের ইচ্ছায় যে আমি একটা ছোট বিজনেস করব, এই টাকাটা দিয়ে কিছু করব, 8-10 হাজার টাকা আমার মনে হয় প্রায় লোকের কাছেই থেকে যায়। ছোট বড় মেয়ে মানুষ যেই হোক না কেন জমায় কিন্তু। তো সেই টাকা দিয়েই কিন্তু ছোট্ট করে ব্যবসা শুরু করা যায়। 8-10 হাজার টাকারও প্রয়োজন নেই, 2,000 টাকা মিনিমাম হলেও কিন্তু ব্যবসা শুরু করা যায়। এটা শুধু ইচ্ছার প্রয়োজন। এখন মনে করেন যে পেইন্ট করব একটা শাড়ি, আমার একটা শাড়ির ফ্রেম দরকার, এখন সেই ফ্রেম কিনবেন তারপরে ব্যবসা শুরু করবেন, তা হবে না। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এই শাড়িটা আমাকে পেইন্ট করতে হবে, সেটা যেভাবে হোক, দেয়ালে লটকানো হোক, টেপ দিয়ে আটকিয়ে হোক, থালা বাটি ডিশ গামলা যাতেই হোক, তার উপরে দিয়েই আমি এটা করব। তারপরে মনে করেন সুই সুতার কাজ করবেন, একটা সিম্পলি মানে একটু ভালো মানের একটা কাপড়, কোয়ালিটিফুল একটা কাপড় কিনে নিয়ে সেখানে কিছুটা মানে যাতে খরচটা আর কি স্বাভাবিকভাবে থাকে, কিন্তু কাপড়টা কোয়ালিটিফুল হয়, এরকম হিসাব করে যদি একটা কাপড় কিনে নিয়ে আসেন, অল্প একটু সুতা কিনে নিয়ে আসেন, 50 গ্রাম 20 গ্রাম একটা সুতো কিনে নিয়ে আসেন। এখন আপনাকে কেজি করে কিনতে হবে বা সুতা কিনতে হবে তা কিন্তু নয়। আপনি অল্প কিছু নিয়ে সেখানে ব্যবসা শুরু করেন, তবেই আপনি আস্তে আস্তে বড় হতে পারবেন। ছোট থেকে বড় হয় মানুষ, বড় থেকে বড় হয় না। যে লোকটাই ব্যবসায়ী হোক আর যাই করুক, সে কিন্তু এই বিন্দু থেকে শুরু করে তারপরে হচ্ছে কিন্তু সচ্ছল হয়। তো অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে। আর এ ধরনের প্রোডাক্ট আপনার ভালো লেগে থাকলে আপনিও পেতে পারেন। আমার ডেসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক সবসময়ই দেওয়া থাকে, সেখান থেকে পেজে গিয়ে নক করবেন। তো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।